খুব সহজভাবে প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো। টেস্টের দিক দিয়ে অসাধারণ হবে খেতে। একবার ঘরে তৈরি করলে বারবার তৈরি করে খাওয়া লাগবে এই বিরিয়ানিটা। আসলেই অনেক বেশি মজার হয় খেতে। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে ব্রয়লার মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জলটাও ঝরিয়ে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম। অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বিরিয়ানির টেস্ট অনেক বেড়ে যায়। তারপরে প্যাকেট মশলা নিয়েছি, রাঁধুনি বিরিয়ানি মশলা কেটে তারপরে এখানে মশলাটা দিয়েছি। অল্প পরিমাণে একটু মশলা রেখেও দিয়েছি। এখানে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। সব কিছু এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। 1 ঘন্টা পরে চুলায় চলে আসলাম, পেঁয়াজ বেরেস্তা তৈরি করতেছি। আর ভাজিও হয়ে গেছে। তেল ছেঁকে চুলা থেকে নামিয়ে নিব সবগুলো। নামিয়ে নেওয়ার পরে এই তেলের মধ্যে রান্নাটা করে নিব। এখানে দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজি করে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। অবশ্যই 1 ঘন্টা রেস্টে রাখার চেষ্টা করবেন, এতে করে মশলাটা খুব সুন্দরভাবে মাংসর মধ্যে ঢুকে যায়। এই তো মাংসটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব 10-15 মিনিট। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস। আর আলু বোখরা দিয়েছি দুটো ছিল, দুটোই দিয়েছি। চাইলে এখানে আরও বেশি দেয়া যাবে। এই তো মাংসটা কষিয়ে নিয়েছি। কষানোর পরে এখন অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপরে জাল করে নিব। আর আগে তো লবণ দিয়েছি, এজন্য এখন আর লবণ লাগবে না। মাংসটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল, তেজপাতা, দারচিনি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে জল ঝরানো পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। আর 1 চামচের মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে ভাজি করে নিতে হবে। ভাজি করে নিয়েছি। এবার এখানে গরম জল দিয়ে দিলাম। যতটুকু চাল নিয়েছি তার ডাবল জল দিয়েছি। কাঁচামরিচ দিলাম, লবণ দিলাম। দিয়ে তারপরে যখনই বলক চলে এসেছে তখন আমি রান্না করা মাংসগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে দিলে একেবারে ঝোলটা ভাতের সাথে সম্পূর্ণ মিশে যাবে, খেতেও অনেক বেশি মজার হবে। বাকি যে মশলাটুকু ছিল সেই মশলাটা এখনই আমি দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট জাল করে নিয়েছি। এতেই জলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এবার হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে আর এখানে আমি 1 চামচের মতো কেওড়া জল দিয়েছি, সেটা স্কিপ করে গেছি। এই তো রান্নাটা হয়ে গেছে। আমি দমে রেখেছিলাম 15 মিনিটের মতো। 15 মিনিট দমে রাখার পরে দেখেন ভাতগুলো একেবারে ঝরঝরে হয়ে গেছে। উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। দিয়ে এখন খাবার একেবারে রেডি, শুধু গরম গরম খেতে হবে।